গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একদিন ঘুরতে যাওয়ার আলোচনা হচ্ছিল। ঠিক ওই সময়েই নবাব বাহাদুরের দূত এলো। নবাবের দূত মহারাজকে একটা পত্র দিলেন, আর মহারাজ সেই পত্রটা পড়লেন আর সভাসদদের বললেন যে নবাব বাহাদুরের আমন্ত্রণ পত্র। উনি বলেছেন আগামী কালকেই যেন আমরা মন্ত্রী গোপাল এবং আমি মুর্শিদাবাদে যাই। পরের দিন সকাল সকাল মহারাজ, গোপাল এবং মন্ত্রী বেরিয়ে পড়ল মুর্শিদাবাদের দিকে। দুপুরের মধ্যে তারা পৌঁছে গেল মুর্শিদাবাদে। রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে জিজ্ঞাসা করল, কেন ডেকেছেন নবাব বাহাদুর? নবাব বাহাদুর বলল, ডেকেছে কি এমনি এমনি। নবাবের কাছে এসেছেন যখন, তখন একসঙ্গে বসে নবাবই খানা পিনা হবে। উজির বলল, খাওয়া হয়ে গেলে নবাব খুশি হয়ে তফা দেবেন, সেটা নিতে হবে। এদিকে মন্ত্রীমশাই তো খুব খুশি, তাই সেখানেই বলে দিল, তাহলে তো বিশাল ব্যাপার। আর গোপালও খুশি, কিন্তু সেটা মনে মনে। নবাব বলল, কিন্তু তার আগে তোমরা হাত মুখ ধুয়ে তাজা হয়ে নাও, তারপর খানা পিনা হবে। মহারাজ, মন্ত্রী ও গোপাল হাত মুখ ধুয়ে খেতে গেল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে অতিথি কক্ষে বিশ্রাম নিতে এলো। মহারাজ অতিথি কক্ষে এসে বসলেন আর বললেন, কী সব খেলাম, পেট একদম আইধাই করছে। মন্ত্রীমশাই বলল, আমি কিন্তু রয়ে বসে খেয়েছি, বেঁচে বেঁচে। খাবার ব্যাপারে আমার আবার অত তাড়াহুড়ার ব্যাপার নেই। গোপাল বলল, থাকবে কি করে মন্ত্রীমশাই, সবার পেটে কি ঘি সহ্য হয়? তাই বাধ্য হয়েই দেখে খেতে হয়েছে। মহারাজ বলল, আহ, বলি হচ্ছেটা কি, এখানেও শুরু করলে? এদিকে নবাবের মনে মনে যে আর কি আছে সেটা তো এখনো জানা বাকি। এদিকে নবাবও চলে আসলো আর বলল, না না, মুর্শিদাবাদের নবাব ধার বাকিতে কোনো কাজ করে না, যা করে সব টাটকা টাটকা। উজির বলল, তাই নবাব আপনাদের উপর সন্তুষ্ট হয়ে পুরস্কার দেবে টাটকা টাটকা। মন্ত্রীমশাই বলল, ও বাবা, পুরস্কার? পেট ভরে খাওয়ার পরে আবার হাত ভরে পুরস্কার? গোপাল বলল, এটার জন্যই তো কখন থেকে অপেক্ষা করেছিলেন মন্ত্রীমশাই। নবাব বললেন, হ্যাঁ, তোমাদের তিনজনের জন্য পুরস্কার আছে। গোপাল বলল, অনেকক্ষণ ধরেই তো দিচ্ছি, দেব বলেই সময় কাটাচ্ছেন জাহাপনা, এবার না হয় দিয়েই দিন। নবাব বললেন, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কৃষ্ণচন্দ্রের জন্য সোনার মুকুট, মন্ত্রীর জন্য এই সুগন্ধি আতর, আর গোপাল তোমার জন্য এই হিরেটা। সবাই পুরস্কার নেওয়ার পর খুশি মনে বাড়িতে আসলো। গোপাল বাড়ি এসে তার গিন্নিকে হিরেটা দিল। গিন্নিও খুব খুশি হলো, কিন্তু গোপালকে বলল, কি গো, এই হিরেটা সত্যি তো নাকি নকল? গোপাল বলল, গিন্নি, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে এক কাজ করো, যাও একটা কাঁচ নিয়ে এসো, হিরে দিয়ে ওই কাঁচটা কাটবো, তাহলে বিশ্বাস হবে তো? গোপাল গিন্নি বলল, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হবে হবে। তারপর গোপাল গিন্নি একটা কাঁচ নিয়ে আসলো, কিন্তু ওই হিরেটা দিয়ে কাঁচটা কাটলো না। তখনই গোপাল বুঝে গেল এটা নকল হিরে। সঙ্গে সঙ্গে গোপাল রাজসভায় চলে আসে। মহারাজ বলল, গোপাল, আমি তো ভেবেছিলাম তুমি রাজসভায় তাড়াতাড়ি আসবে। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ,
আমি যেমন বাড়িতে গিয়ে হাতে মুখে জল দিয়েই চলে এসেছি। গোপাল বলল, সবেই তো জলে গেছে মন্ত্রী মশাই। মহারাজ বলল, মানে কি জলে গেছে গোপাল? তুমি কি বলতে চাইছো? একবার খুলে বলো দেখি। গোপাল বলল, আমি তো খুলবই, তবে আপনাকেও যে একবার খুলতে হবে মহারাজ। মহারাজ বলল, আমি আবার কি খুলবো? গোপাল বলল, কেন মহারাজ? নবাবের দেওয়া আপনার ওই মাথার মুকুট। মহারাজ নবাবের দেওয়া মাথার মুকুটটা খুলে গোপালকে দিয়ে দিল। গোপাল প্রহরীকে একটা পাত্রে বেশ কিছুটা জল আনতে বলল। সঙ্গে সঙ্গে প্রহরী জল নিয়ে আসলো, আর গোপাল ওই নবাবের দেওয়া মুকুটটা 3-4 বার চুবিয়ে নিল জলের মধ্যে। মুকুটটা দেওয়াতেই টিনের মুকুট বের হলো। আসলে ওইটা মুকুটে সোনার জল করা টিনের মুকুট ছিল। সবাই তো অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মন্ত্রীও নিজের পুরস্কারটা খুলে দেখলো, আর যেই না সুগন্ধির বোতলের মুখটা খুলল, আর তেমনি সুগন্ধি উড়ে গেল। এখানেও সুগন্ধির আতর না, কর্পূর ছিল। মহারাজ বলল, নবাব এভাবে আমাদের অপমান করলো, এবার কি করব গোপাল? গোপাল বলল, কি আর করব, নবাবকে খাতির করে কৃষ্ণনগরে ডেকে আনতে হবে। হাজার হোক বাংলার নবাব বলে কথা, তাকে খাতির না করলে কি চলে? তবে হ্যাঁ, নবাব আর উজির খাতির যত্নের দায়িত্ব আমার। মহারাজ বলল, ঠিক আছে। মহারাজ আমন্ত্রণপত্র নবাবের কাছে পাঠিয়ে দিল, আর নবাব আমন্ত্রণপত্র পেয়ে পরের দিনেই চলে এলো। নবাব কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে আসা মাত্রই খেতে বসিয়ে দিল। নবাব বলল, কৃষ্ণচন্দ্র যে একেবারে এলাহি কাণ্ড করেছ। মহারাজ বলল, না না, ইয়ার এমন কি? উজির বলল, তবে যা দেখছি তাই বা কম কি? গোপাল বলল, নবাব খুশি হবে, মহারাজও খুশি। নবাব বলল, হঠাৎ এত হাঁক ডাক কেন? মহারাজ বলল, না না, তেমন কোনো কারণ নেই, এমনি এমনি। তারপর আর বেশি কথা না বলে নবাব খাওয়া শুরু করলো। যেই না একটা ছানার মিষ্টি মুখে দিল, তেমনি বুঝতে পারলো এটা ছানা না। নবাব মহারাজকে বলল, এ কি কৃষ্ণচন্দ্র, এটা তো ছানার মিষ্টি না, এটা তো ময়দার ডেলা। সব যে মুখে জড়িয়ে গেল, এসব খাওয়া যায় নাকি? অখাদ্য সব, সব তো নকল। গোপাল বলল, এ হে হে, তবে এটা হয়তো নকল ছিল। দেখলেন তো কেমন চিনতে ভুল হয়ে গেছে। থাক, তাহলে আপনি বরং শরবতটা খেয়ে গলাটা ছাড়িয়ে নিন জাহাপনা। নবাব গোপালের কথা শুনে শরবতটা খেতে গেল। নবাব বলল, থু, ছি ছি ছি, শরবত কোথায়, এ তো নুন গোলা জল। গোপাল বলল, এ হে, তাহলে এবারও চিনতে ভুল হয়েছে, চিনির বদলে নুন দিয়ে দিয়েছে। নবাব বলল, না না, আর খাওয়া দাওয়া নয়, আমি এবার বিশ্রাম নেব একটু। গোপাল বলল, আচ্ছা আসুন। গোপাল তখন নবাব আর উজিরকে অতিথিশালায় নিয়ে গেল, আর দুজনকে 2টা পশমের আলোয়ান দিল, আর বলল, এই পশমের আলোয়ানটা গায়ে জড়িয়ে একটু বিশ্রাম নিন। নবাব আর উজির পশমের আলোয়ানটা নিয়ে গায়ে জড়িয়ে দিল, আর সঙ্গে সঙ্গে গায়ে চুলকোতে লাগলো। নবাব বলল, না না, আমার ঢের খাতির খাওয়া হয়েছে, আর খাতির সহ্য হবে না, আমি এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যাব। গোপাল বলল, আচ্ছা যাবেনি যখন, তাহলে তো আর আটকে রাখতে পারবো না, চলুন আপনাকে একটু এগিয়ে দিই। আর আপনি তো কিছুই খেলেন না, তাই ঝুড়িতে এইটুকু ফল নিয়ে এলাম, রাস্তায় খিদে পেলে খেয়ে নেবেন। মহারাজ বলল, গোপালের কিন্তু পরিবেটি কাজ। নবাব গোপালের হাত থেকে ফলের ঝুড়িটা নিল, আর এইদিকে কোথা থেকে বৃষ্টিও চলে এলো। ঝুড়িতে বৃষ্টি পড়তেই আর মাটির ফলগুলো গলে গেল। নবাব এবার রেগে গেল, মহারাজকে বলল, এসব কি হচ্ছে কৃষ্ণচন্দ্র? গোপাল বলল, আমি বলছি জাহাপনা, এসব তো আপনার কাছ থেকেই আমরা শিখেছি। আমরা তো আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি মাত্র। নবাব বলল, তার মানে? মন্ত্রীমশাই বলল, তার মানে আবার কি? ওই মুকুট, হিরে, সুগন্ধি সব তো নকল। আমাদের আদর করে ডেকে নিয়ে গিয়ে আচ্ছা করে ঠকিয়ে দিয়েছেন। নবাব বলল, আমি ঠকিয়েছি? তার মানে? উজির
তুমি আমার কাছ থেকে আসলের দাম নিয়ে তার বদলে নকল জিনিস দিয়েছো, সব দায়িত্ব তো তোমার ছিল। উজির বলল, হ্যাঁ মানে না মানে মানে আমি ঠিক বুঝতে পারিনি মানে মানে নবাব বলল, মানে না করে আগে মুর্শিদাবাদে চলো, তোমার হচ্ছে। গোপাল বলল, তবে বারবার ঠকেছেন বলে এবার একবার আপনাকে সাবধান করে দেই জাহাপনা। নবাব বলল, এবার আবার কি সাবধান করবে গোপাল? গোপাল বলল, ওই যে নকল হইতে সাবধান, ওই ঘোড়ার গাড়ির ঘোড়াটাই তো নকল জাহাপনা, যাবেন কি করে? নবাব বলল, আছে উপায় আছে বই কি, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার এই গাড়ি টেনে নিয়ে যাবে উজির, এটাই হবে ওর শাস্তি। চলো উজির, জলদি চলো। উজির বলল, আমাকে ছেড়ে দিন জাহাপনা, এবারের মতো ছেড়ে দিন, আর কোনো দিন এমন ভুল হবে না জাহাপনা। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বলল, তোমার বুদ্ধিতে নবাব আর উজিরের আচ্ছা শিক্ষা পেয়েছে গোপাল। তো ফ্রেন্ড, গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটি কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।